হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ আজকেও আমি ঠিক ওই গ্রামের মতনই একটা জায়গায় আছি, তবে এটা গ্রাম না, এটা কিন্তু আমাদেরই বাড়ি থেকে কিছুটা দূরে। এখানে আমাদের একটা জায়গা কেনা হয়েছে, তো সেখানে আমরা গাছ লাগিয়েছিলাম কিছু, তো গরু ছাগল এসে খেয়ে নিচ্ছে। তো আমাদের ঠিক করা হয়েছিল যে কিছুদিনের মধ্যে ওখানটায় ওই বাঁশ কেটে জাল দিয়ে ঘেরা হবে। সেই জন্য আজকে এসেছি। সকাল থেকে প্রচুর কাজ করেছি, ওই জন্য ঘেমে টেমে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি তোমাদের জায়গাটা দেখাচ্ছি, দেখো। এই যে পেছনে এই যে জায়গাটা, ওই যে গাছ আছে ওইখানটায় হবে, ঠিক আছে? ওখানে গাছ লাগানো ছিল, কিন্তু খেয়ে নেওয়ার জন্য আমরা এখন বাঁশ দিয়ে জাল দিয়ে ঘিরে দেবো জায়গাটা, ঠিক আছে? তো তোমাদেরকে আজকে এটাই দেখাবো যে এখন এরকম ফাঁকা আছে, তোমার দেখলে এখন এরকম পুরো ফাঁকা, কিন্তু পুরোপুরি করে দেওয়ার পর জিনিসটা কেমন লাগে তো তোমাদেরকে আমি দেখাবো। তো সকাল থেকে ভেবেছিলাম পুরোটা দেবো, কিন্তু সকাল থেকে পুরোটা দিতে পারিনি, কারণ বাঁশ কেটে বয়ে আনতে প্রচণ্ড কষ্ট হয়েছে, অনেক সকাল থেকেই কাজ করছি। তো চলো, আমরা কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো এর মধ্যে, এবং লাস্ট যে ফাইনাল লুকটা হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো এই ব্লগে, ঠিক আছে? তো চলো। করা যাবে, প্রধান মতো আর কিছু জিনিস নেই, তাই তো নাকি? আপ্রাণ চেষ্টা বাঁশ মোদার, কিন্তু হচ্ছে না। আচ্ছা, বলছে ধরতে হবে নাকি, কিন্তু আমি ধরবো কি করে? হ্যাঁ, তো এরকমভাবে চারিদিকে বাঁশগুলো পোঁতা হয়েছে, এপারেও একটা পুঁতেছে, ওই কর্নারে একটা পোঁতা, এখানেও একটা পোঁতা, এদিকে একটা, এদিকে একটা, একটা পোঁতা চলছে, হয়ে গেছে পোঁতা। ওইদিকে দেখো বাঁশ কাটা চলছে এখন, ঠিক আছে? একমাত্র আমিই যে কিনা শুধু ঘুরে বেড়াচ্ছি, কোনো কাজ বাজ নেই। তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম যে এবার চারিদিক থেকে ঘেরার কথা, তো দেখো জাল চারিদিক থেকে ঘিরবে, দেখি কীরকমভাবে ঘেরে। দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই জাল দিচ্ছিলাম, দেখ প্রচণ্ড কষ্ট হচ্ছে, রোদ বিশাল বেরিয়েছে, বুঝতেই পারছো, দেখো ঘেমে টেমে কী অবস্থা। তো কাজ করছিলাম, মোটামুটি এদিকটা জাল দেওয়া হয়ে গেছে, এটা পুরোটাই জাল দিয়ে দিয়েছি এইরকমভাবে। কিন্তু কথাটা হচ্ছে, এই দেখো গরুর কথা বলছিলাম, ওই যে গরু, আচ্ছা এক্ষুনি গেল, এক্ষুনি অনেক কটা গরু চলে গেছে, ঠিক আছে? এদিক থেকে শাকসবজি লাগালে তো আমরা খাওয়ার থেকে বড় কথা গরুই খেয়ে চলে যাবে, সেই জন্য এত কষ্ট করে দিতে হচ্ছে। তো এই যে জাল দিচ্ছি এখনও, এই দিকটা একটু বেশি ভালো করে দিতে হবে মোটামুটি, যাতে
গরু টরু না ঢুকতে পারে, কারণ এদিকটা থেকেই গরুটা বেশি ঢুকছে। আর এই যে পুরো সাইডটা একদম দেখতে পাচ্ছ দেওয়া আছে। তো একেবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের পুরোপুরি ফাইনালটা দেখাবো যে মোটামুটি কীরকম হয়েছে। আর এত পরিমাণ রোদ বেরিয়েছে গাইস যে বলার মতো না, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে। কারণ সবথেকে বড়ো কথা, আমরা কষ্ট করি না, ঘরে বসে খাই দাই ব্যাস এইটুকুই। কিন্তু এই ফার্স্ট হচ্ছে এরকম কোনো কিছু কাজ করছি। এই যে বাঁশগুলো কাটাকাটি করা প্রচণ্ড কষ্টের কাজ, যেটা আমি এখন বুঝতে পারছি কাজ করার পরে, বুঝলেন তো? তো ঠিক আছে, চলো আমরা একটু রেস্ট নিয়ে নিই এবং কিছু কাজ টাজ করে ফাইনাল যে লুকটা আসছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি যে কীরকমভাবে ঘিরলাম জায়গাটা, ঠিক আছে? তো হ্যালো ফ্রেন্ডস, মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড রোদ বেরিয়েছে, আমরা আর পারছি না, সেই জন্য বলছিল বাড়ি চলে যাবো, বাবা বলছিল। আর দেখো এখানে মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, আর বিকেলের দিকে আর করবো বলছিল। আমি বললাম এই ভিডিওটা আর বেশি বড় করে লাভ নেই, এখানেই শেষ করে দেবো। সেজন্য তোমাদেরকে বললাম যে প্রচণ্ড রোদ বেরিয়েছে, পারা যাচ্ছে না। আর আমি তো কাজ করি না, আমার কাজ করার অবস্থা খুবই খারাপ। তো আজকের মতো ব্লগ এতটাই, বাই বাই।